প্রার্থীদের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, আপিল তো শুরু হয়ে গিয়েছে, এ বিষয়ে আর কি কি জেনেছেন আমাদের জানাবেন। এই নির্বাচন কমিশনের ভবনের নিচে 10টি বুথ পরিদর্শন করতে আসেন। এই বুথগুলো মূলত গত কয়েকদিন ধরে প্রার্থীদের যে মনোনয়নপত্র বাতিল হয়েছিল বা বিভিন্ন রিটার্নিং কর্মকর্তা যেসব প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে বাতিল ঘোষণা করেছিল, তাদের আপিল করবার জন্য একটা সুযোগ থেকে থাকে। মূলত আজ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত প্রার্থীরা এই সুযোগটা পাবেন এবং তারা এই সময়ের মধ্যে এই আপিল বুথের কাছে এসে তারা তাদের আপিলগুলো বা তাদের যে আপত্তিগুলো আছে সেগুলো নিষ্পত্তি করবার একটা সুযোগ পেয়ে থাকেন। মূলত আগামী 9 তারিখ পর্যন্ত প্রার্থীরা তাদের কি কারণে প্রার্থীদের যে মনোনয়নপত্রগুলো বাতিল হয়েছে সেই কারণগুলো জানেন এবং সেই কারণগুলো জেনে প্রয়োজনীয় যে নির্দেশনা অনুযায়ী সেই বাকি কাগজপত্রগুলো এখানে জমা দিয়ে থাকেন। এরপরে 9 তারিখের পর একটি শুনানি অনুষ্ঠিত হবে। সেই শুনানিতে চূড়ান্ত প্রার্থী তালিকা একটি প্রকাশ করা হয় এবং এরপরে একদিনের একটি সময় থাকে। সেই সময়ে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করবার একটা সুযোগ থেকে থাকে। মূলত আজকে এখন পর্যন্ত বিভিন্ন অঞ্চলের এখানে যেহেতু 10টি জোনে ভাগ করা হয়েছে, 10টি বুথ এখানে করা হয়েছে, সে কারণে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা সকাল থেকেই ছুটে আসছেন এবং তারা তাদের বিভিন্ন আইনজীবীকে সাথে নিয়ে আসছেন এবং এই তাদের যে বিভিন্ন প্রার্থীরা কেন বাতিল হয়েছে সেই বিষয়গুলো জানবার চেষ্টা করছেন এবং প্রয়োজনীয় কাগজগুলো এখানে জমা প্রদান করছেন। সকালে প্রধান নির্বাচন কমিশনার যখন এটি পরিদর্শনে আসেন তখন সংক্ষিপ্ত তিনি একটি কথা বলেছিলেন এবং সবশেষ তিনি যেটি বলেছেন যে আগামী ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনটি তিনি সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে হবে সে ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং আগামী নির্বাচনটি একটি মডেল নির্বাচন হবেন সেই বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছিলাম। সেই প্রার্থীরা আমাদেরকে যেটি বলছিলেন যে রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের তুচ্ছ কারণে তাদের যে প্রার্থিতা সেই প্রার্থিতা বাতিল করেছে। আবার স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের যেহেতু 1% ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করতে হয়, সে কারণে তারা মনে করছেন যে এটি প্রার্থীদের প্রতি একটি বৈষম্য করা হয় এবং অনেকে দেখা যায় 2-1 জনের ভোটার বা স্বাক্ষর না থাকার কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আবার অনেক প্রার্থীদের নমিনেশন পেপারে যে প্রীতি স্বাক্ষর থাকে সেই স্বাক্ষর দিতে পারেননি, সে কারণে নমিনেশন বাতিল করা হয়েছে। অর্থাৎ নানা কারণেই প্রার্থীদের যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্রগুলো যখন বাতিল করা হয় সেই বাতিলের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তারা অর্থাৎ রিটার্নিং যে কর্মকর্তারা রয়েছেন সেই রিটার্নিং কর্মকর্তারা বাতিল ঘোষণা করে এবং এর প্রেক্ষিতে এই প্রার্থীরা আজকে সকাল থেকেই তারা এখানে অবস্থান আসছেন। বিভিন্ন প্রার্থীরা আসছেন বিএনপি, জামায়াত ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস, এনসিপি সহ অসংখ্য প্রার্থীরা রয়েছেন যাদের প্রার্থিতা বাতিল হয়েছে। আমরা দুপুর 12টার দিকে এনসিপির থেকে পদত্যাগ করা স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার যার প্রার্থিতা বাতিল হয়েছে তার আসার কথা শুনছি। এছাড়াও অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তাদের বেশ কিছু প্রার্থীরাও এখানে আসবেন এবং বিকেল 5টা পর্যন্ত এই বুথগুলো ওপেন থাকবে এবং 9 তারিখ পর্যন্ত প্রার্থীরা তাদের আপত্তি এখানে জানাতে পারবেন। এই ছিল উজমা আসলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।